তাও প্রথম ভোগে এলে মনে করেছ এখন আমার ইচ্ছা মনে করে আসলে ওই লোকগুলো যেমন মনে করেছ যারা এইসব কথাবার্তা গুলো বলে গেঞ্জুটি মার্কা কথাবার্তা, ওরা বোকার সঙ্গে বসবাস করে। আর এখন মনে করেছে প্রবাসী ভাইয়েরা এখন নতুন খামারিরা এইসব কথাগুলো খুব খায়, 12 লিটার বেশি দুধ দেয় না। ওরা তো ওলান করে থাকে অনেক বড়, ওলান দিকে গরু বড়ির দিকে সে পাগল হয়ে গেছে, সস্তা পাচ্ছে। তো ওরা বলছে যে 25 লিটার পাবেন বা নিশ্চিন্তা 25 লিটার পাবেন, নিয়ে যান। কোন সময় কিনে হগল ওলান ছাড়ছে, গরু বাচ্চা দিবে অথবা বাচ্চা দিয়েছে। এই সময় মনে করেছো ওলানের দুধে বার থাকে। পৃথিবীর যত পশু পাখি মানুষ সবারই দুধ বার থাকে। ওই সময় মনে করেছে দেখে এরা পাগল হয়ে যায়। আসলে ওলানের ভিতরে 30 কেজি দুধ আছে রে, 20 কেজি কইছে তাড়াতাড়ি লো। এইসব লোকগুলো ধরা খাবে। আবার যারা মনে করে অনেকে গরু খাবার বোঝে না, গরু পালা বোঝে না, দোয়াইতে বোঝে না, কথা বলছে দোয়াইতে বোঝে না, তারা বাড়িতে নিয়ে ভালো ভালো গরুটি নষ্ট করে ফেলে। আর অনেক আছে গরু মনে করে লাগবে 10 কেজি খাবার দিয়ে দেয় 5 কেজি খাবার, লাগবে 15 কেজি ঘাস দিয়ে দেয় 2 কেজি খের। ও এত সম্ভব না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি জাকের ডেইরি ফার্মে। জাকের ডেইরি ফার্মে বর্তমান কতগুলো গাভী রয়েছে, কত লিটার দুধের গাভী এবং এই গাভীগুলো কেমন দামের মধ্যে হতে পারে, সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যে আবারও ছুটে চলে আসলাম, মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ গিয়েছে। তো আমরা জানি যে জাকের ডেইরি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খামারিদের আইডল। বর্তমান জাকের ডেইরি ফার্মের কতগুলো দুধের গাভী রয়েছে? বেশ সুন্দর কথা প্রশ্ন করছেন। অনেকদিন পরে হইল, কেন অনেকে আসে। আমি অবশ্য মিডিয়া যাইতে চাই না, তোমাদের মিডিয়াতে যাওয়াটা খুব নিজের কাছে ভালো লাগে না, ছোট ছোট মনে হয়। কারণ এখন বর্তমানে যারা গরু সম্বন্ধে কোনো আইডিয়া নাই, গরু সম্বন্ধে কোনো কিছু বোঝে না, ওরা যেই ধরনের কথাবার্তা বলে আর গরু বিক্রি করে, এটা নিজের কাছে মেনে নেওয়া যায় না। কারণ অনেক সময় দেখো এরা 25-30 কেজি দুধের গাভী 2,15,000, 2 লাখ, 2.5 লাখ বেচ চালায়, তাও প্রথম ভোগে। এলে মনে করেছ এখন আমার ইচ্ছা মনে করে আসলে ওই লোকগুলো যেমন মনে করেছ যারা এইসব কথাবার্তা গুলো বলে গেঞ্জুটি মার্কা কথাবার্তা, ওরা বোকার সঙ্গে বসবাস করে। আর এখন মনে করেছে প্রবাসী ভাইয়েরা এখন নতুন খামারিরা এইসব কথাগুলো খুব খায়। তুমি আমাকে একদিন প্রশ্ন করছিলা যে ভাই গরু মানুষ দুধ গরু কিনা কেন ধরা খায়। আসলে ভাই বারবারই কথাটা বলি, খালি বিক্রেতারই দোষ না, ক্রেতারও দোষ আছে। তারা মনে কিভাবে এসব চিন্তা ভাবনা করে যে 2 লাখ টাকা দিয়া 30 কেজি দুধের গাভী কিনে। তারও তো বোঝা উচিত, কিছুটা বোঝা উচিত। সে না বুঝলে একটা বোঝের মানুষের কাছে জ্ঞান নিতে হবে বা জানতে হবে। সাদা শূন্য তো অপরাধ না, আমি জানি না, আমি যারা জানে তাদেরকে জানি না। এমনি ভাবে মনে করছ নতুন খামারিরা ধরা খায়। মনে করো ওদের যে একটা কষ্ট, যারা নতুন খামারি করে অনেক স্বপ্ন নিয়ে খামার করে কিন্তু খাড়া থাকতে পারে না, তারা তিলে তিলে নিঃশেষ হয়ে যায়। তাই আমি নতুন খামারিকে বলবো যে আপনারা গরু কিনবেন, আশেপাশে খামারের সন্ধান নিবেন, একদিনের 10 দিন ঘুরবেন, দেখবেন, দুধ দোয়াবেন। যদি আপনার মনে করেন গরু আইডিয়া না থাকে, অন্তপক্ষে একটি গরু 2 দিন দোয়া জানেন, দেখেন, দেখে শুনে নেন। আর যদি বুঝিনা মানুষ পান, বুঝিনা মানুষটা ভালো নিবেন। কারণ গরুর ব্যবসার দলালের অভাব নেই,
আর স্বর্ণের ব্যবসা আর গরুর ব্যবসা আসলে ভালো মানুষে করে না, যে আমি ভালো না, আমি ভালো না। আমি যে ভালো হইতাম, স্বৈরাচার সরকার, আওয়ামী স্বৈরাচার সরকার আমাকে 1 ঘন্টায় আমার 400-500 কোটি টাকা সম্পদ লুটপাট করতে পারতো। আমি ভালো না বিদিত করছি। আচ্ছা, এই যে ভালো না, এই ক্ষেত্রে একটু বলতে চাই, সবাই বলে যে আমারটা ভালো, আমারটা ভালো, আমারটা 20 লিটার 30 লিটার দেয়, কেউ কারোটা খারাপ বলে না। এই জায়গাটায় জাকের ডেইরি ফার্মের আনোয়ার সাহেব নিজেকে কিভাবে প্রমাণ করবে? আসলে ভাই, ওই যে বললাম যে যারা নতুন খামার করে তারা তো বোঝে না, তারা অবশ্য শিশুর মতন। আর তারা যদি আমাদের মতো তিলে তিলে আজকে 50 বছর এখানে আসছে, কেউ যদি বলে যে আমি 2-4 বছরে আমি অনেক কিছু শিখে গেছি। অনেক লোকেরা নতুন নতুন খাবার নিজেই বোঝে না, সাদা শুনতে গরু এমবে পালো, হেমবে পালো, এমবে খাও, এমবে খাও, কথা বলছে বলে হাসি, হাস্য ছাড়া কোনো কথা নেই। এখন আপনি যেটা করবেন, আপনাদের মূল্যায়ন করতে হবে, ভালো মানের গরু খুঁজতে হবে। আমি কথা বলতে গেলে আপনার সারা রাত তো শেষ হবে না সাজেশন। এখন আপনি গরু কিনলে, গরু আপনার ভালো গরু দেখে ক্রয় করতে হবে। যেমন একটা গরু 25-30 কেজি দুধ দেয়, নিচে 20 কেজি। তাইলে আপনি খামার কইরা ভালো কর্মচারী হইলে নিজে খাবারটা নিজে কিনবেন, গরুটা নিজে দেখে দেখে কিনবেন কষ্ট করে। এবং মনে করছো দেখবেন, মনে করছো ভালো ডাক্তারের স্বর্ণপন্ন নিবেন। স্বর্ণপন্ন কিভাবে হবেন ভালো ডাক্তারের? কারণ হইল বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে এই লাইফ স্টোরে ডাক্তার গ্রুপ আছে। প্রত্যেকটা ইউনিয়নে ডাক্তার আছে, সরকারি ডাক্তার প্রত্যেকটা ইউনিয়ন আছে। কিন্তু তারা লেখাপড়া করে চাকরি নিচ্ছে, সরকারি চাকরি টেবিল পর্যন্ত এরা থাকে। আর যদি আপনার পাইতে হয়, আপনি যদি এখন দেখতে হয়, এখন যদি দরকার হয়, তাইলে আপনারা মনে করেন নিচে 2,000 টাকা একজন আসবে, 2,000, 3,000, 4,000, 5,000 টাকা ফি নিবে। সরকার বেতন দিচ্ছে 50,000, 60,000 টাকা। কোন কোন ডাক্তারের 1 লাখ টাকার উপরে বেতন আছে। কিন্তু এই ডাক্তারগুলো রাখছে আমাদের জন্য, আমাদের সেবা করার জন্য, আমাদের আমাদের গরু সেবা করার জন্য। কিন্তু দেখা গেছে এই ডাক্তাররা আমাদের সেবা দিব দূর থাক, তারও খুঁজে পাওয়া যায় না। টাকা হলে ঠিকই পাওয়া যায়, ত্যাগ হইলে ঠিকই পাওয়া যায়, কিন্তু পাওয়ার মৃদ ক্ষোভ আছে, ওইটা আছে, সেটা আছে, অনেক অজুহাত। আর আপনি টাইম ছাড়া পাবেনই না, টাইম ছাড়া পাবেন না। একটা গরু আপনার অসুখ হয়েছে মনে সন্ধ্যার সময়, ডাক্তারে যদি আরো কিছু কম, রাত্রে পাবেন না। তাই আপনি পাবেন না। আপনি এখন মনে করেন মানুষের মতো আপনি স্ট্রোক করছেন, এখন আপনি সকালবেলা নিব ডাক্তার কাছে, আপনি বাঁচবেন না। গরুর সমস্যা হলে এখন ক্যালসিয়াম শর্ট করছে রাত্রে, আপনি ডাক্তার ফোন দিলে ভাই আমি অনেক দূরে আছি, পাবেন না। এটা আমার জীবনের ভবিষ্যতের অভিজ্ঞতাতে বলি। এখন তো আল্লাহর রহমতে আমার ডাক্তার লাগে না। আমি এখন আলহামদুলিল্লাহ ডাক্তার লাগে না, ডাক্তার তৈরি করতে ডাক্তার পাওয়া যাবে না, আনোয়ার সাহেবকে তো পাওয়া যাবে। হ্যাঁ, আমাকে পাওয়া যায়। আচ্ছা, আরেকটা কথা, আপনি একটু আগে বলছেন যে 25 লিটার 30 লিটার, হ্যাঁ, আমরা বলে থাকি হরামেশাই, বা এই যে বললেন স্ট্যাম্প গ্যারান্টি, বা অনেকেই করে যে, কিন্তু বাড়িতে নেওয়ার পরে সে গরুটা 4 লিটার 5 লিটার, এটা আসলে কেন? আসলে সে গরু দেখতে গেছে ওলান বড়, সাইওয়াল পেটে গরু নিছে, যে গরুগুলো সাধারণত মনে করো 8-10 লিটারের বেশি দুধ দেয় না, 12 লিটারের বেশি দুধ দেয় না, ওরা তো ওলান করে থাকে অনেক বড়। ওলান দিকে গরু বডির দিকে সে পাগল হয়ে গেছে, সস্তা পাচ্ছে। তো ওরা বলছে যে 25 লিটার পাবেন, বা নিশ্চিন্তা 25 লিটার পাবেন, নিয়ে যান। কোন সময় কিনে হগল ওলান ছাড়ছে, গরুটা বাচ্চা দিবে অথবা বাচ্চা দিয়েছে। এই সময় মনে করছো ওলানের দুধে ভার থাকে। পৃথিবীর যত পশু পাখি মানুষ সবারই বাচ্চা দিলে মুখ বার থাকে, দুধ বার থাকে।
ওই সময় মনে করেন দেখে এরা পাগল হয়ে যায়। আসলে পুরানির ভিতরে 30 কেজি দুধ আছে রে, 20 কেজি কইছে তাড়াতাড়ি লো। এইসব লোকগুলো ধরা খাবে। আবার যারা মনে করেন অনেকে গরুর খাবার বোঝে না, গরুর পালা বোঝে না, দোয়াইতে বোঝে না, কথা বলছেন, দোয়াইতে বোঝে না, তারা বাড়িতে নিয়ে ভালো ভালো গরুটি নষ্ট করে ফেলে। আর অনেক আছে গরু মনে করেন লাগবে 10 কেজি খাবার দিয়ে দেয় 5 কেজি খাবার, লাগবে 15 কেজি ঘাস দিয়ে দেয় 2 কেজি খের। ও হাতে সম্ভব না। ওর যা লাগবে গাই গরু, মুরব্বীরা বলতো গাই গরু মুখে দুধ, এটি সত্য কথা। যেমন মনে করা মানুষের বেলা বলছে হাদিসের বর্ণনা, উদর ভরে খেও না, যেহেতু তুমি 4 পা পশু নয়। উদর ভরে খেও না, আর কি আপনার পেটটা ভরে, এটার বলা উদর। আরবি ভাষায় কথা বলছেন, ফার্সি ভাষায় উদর ভরে খেও না। কারণ যেহেতু তুমি 4 পা পশু নয়, তাহলে পশুর জন্য উদর ভরে খাওয়া যায় নাকি? আচ্ছা, তাহলে ওই হিসাবে গরুর খাওয়ানটা আপনার পেট ভরে দিতে হবে। ভালো খাবার, ভালো চর্চা, ভালো মানের গাভী, জাত মানের গাভী আপনাকে ভালো ফলাফল দিবে, ভালো থাকবেন, গাভীতে লস হবে না। হয়তো এখন খুব কষ্ট কি বেঁচে থাকার গাভী গরু বাছুর নিয়ে কষ্ট। একটা হইলো মনে করছো মেডিসিনের দাম যেভাবে হাঁকাচ্ছে কোম্পানিরা কথা বলছেন, কারণ ঘুষ দিয়ে তো পাস করে আনছে, বিপিএস দিয়া, এখন ইচ্ছা মতো দাম হাঁকাচ্ছে, দেখার কেউ নাই। এইভাবে ওষুধ খাবারে আমরা জর্জরিত, কিন্তু তারপরে বেঁচে থাকতে পারবেন চর্চা ভালো করে ভালো খাওয়াইলে, ভালো গাভী থাকলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন। কিন্তু কষ্ট, অন্য ব্যবসা থেকে কষ্ট আছে, মেনটেন্সের ব্যাপার আছে। আমরা আরেকটা জানবো, আমরা জানতে চাইছিলাম যে এখন আপনার খামারে কতগুলো গাভী আছে? এখন মনে করে আমার দুধের গাভী, ফুল দুধে গরু গাভী 300-র উপরে আছে। মাশাআল্লাহ। সর্বনিম্ন দুধ এবং সর্বোচ্চ কত লিটার হতে পারে? এখন মনে করেন হচ্ছে 32-33 থেকে শুরু করে 18 লিটার পর্যন্ত আছে। 18 থেকে 32-33। আচ্ছা। আর হলো এই যে গাভীগুলো যে দেখতেছি আমরা, মোটামুটি একটা ক্রেতা যদি আসে, সে কি তার মন মতো বেছে নিতে পারবে কিনা? অবশ্যই আমার এখানে একটা বেনিফিট কি, জাকেট ডেয়ারি ফার্ম এমন একটা প্রতিষ্ঠান, একটা খামারি কোনোদিন ভালো করে বিক্রি করে না। আর আমি আনোয়ার, আপনার যত এখানে 400-500 গাভী আছে, যেইটা আপনার পছন্দ হয় আপনার এসে নিতে পারবেন, যেইটা পছন্দ হয়। আমি বলবো না যে এটা বেচবো না, তা না। সবগুলো গাভী আপনারা কিনতে পারবেন। আচ্ছা, যেটা পছন্দ হয় নিতে পারবেন, যেটা যেই পছন্দের গাভী, যেই মূল্যবান গাভী সেই মূল্যবান দিয়ে নিয়ে যাবেন, না নাই। জাকেট ডেয়ারি ফার্ম থেকে যদি একজন গরু সংগ্রহ করে, সে আসলে মানে জাকেট ডেয়ারি কর্মধার যে আনোয়ার সাহেব, তার কাছ থেকে মানে কি কি পাবে, এমন কি আছে যে এখান থেকে নিলে সে মানে কি বলবো, যদি ঠকবে না, একবার বলে ফেলেন ঠকবে না। হ্যাঁ, জাকেট ডেয়ারি ফার্ম থেকে গরু নিয়ে কথা বলছেন, কেউ আজ পর্যন্ত ঠকে নাই। যদি আপনি গরু নিয়ে যদি না খাওয়ান, ছেড়ে পাড়াবেন, এখন সেটা দেয় আমি না। গরু ভালো চর্চা করলে, ভালো খাবার দিলে, ভালো লোক দিয়ে মেনটেন্স করলে, গরু যদি আপনি ঠকেন, গরু ঠকলে আমার এখানে নিয়ে আসবেন, আমি চেঞ্জ করে দিব। আর নিলে মনে করেন গরুর টাকা আপনাকে দিয়ে দিব, আপনার এই যে হাফডন গাড়ি ভাড়া শুদ্ধাই দেবো, কোনো সমস্যা নেই। আমি ওই ধরনের মানুষ না। আমি মনে করি আমার ইজ্জত নিয়ে, আমার সম্মান নিয়ে বাঁচতে চাই। আর আমি হার মানার মানুষ না। আমি নিজে ঠকবো না, আমি কাউকে ঠকাইতে দুনিয়াতে আসি। আচ্ছা, আরেকটা কথা আপনি শুরুতে বলছিলেন যে এখন ভিডিও করতে ইচ্ছা করে না। আসলে আপনি যদি এই কথা বলেন, তাহলে আপনার প্রেমী যারা আছে তারা তো আসলে দুঃখ প্রকাশ করবে যে, আর আপনার ভিডিওগুলো অনেকেই অতি আগ্রহে দেখে, সেই মানুষগুলো কি আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা? আসলে দেখেন, ওই যে বললাম দুঃখটা এই জায়গায়, দুঃখটা আমার ওই জায়গায়
যে একজন লোক মনে করেন ফার্ম দিয়ে 6 মাস 1 বছর হ্যাঁ দিবে মোবাইলে সাজেশন দেয় যে আপনি গরু এমবে পারেন হেমে পারেন, এই ওষুধ খাওয়ান এই ওষুধ খাওয়ান, এইভাবে চলেন। এই সাজেশন তো চলেন, সে নিজেই তো জানেন। একটা জিনিস মনে করেছে গরু মনে করেছে যদি আপনি যদি কোন বলে যে একটা গরু দুধ দিব 10 কেজি 15 কেজি, আপনি যদি 30 কেজি দুধ দিব, এটা তো মেনে নেওয়া যায় না। আর কেউ আপনার মতন ইউটিউবাররা মনে করেছে যে জুম করে ক্যামেরা করে মোবাইল দেখে ঠিক থাকার মতন না, প্রবাসীরা বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। তবে হেন্দা আপনার একটু আপনার ভালো দিক আছে, আপনি অবশ্যই ক্যামেরা জুম করেন না, বাস্তবতা আপনার মোবাইলে ধরা পড়ে। এই জন্য আপনাকে সাধুবাদ সবসময় আমি জানাবো, কারণ এরকম ভাবে প্রত্যেকটা মানসিক অবশ্য ইউটিউবাররা আপনারা মনে করছে এগুলো ক্যাচ করা উচিত না। আমি চেষ্টা করি, আমি চাই না যে আমার প্রতিবেদনের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হোক। হ্যাঁ ওইটাই, ওই জিনিসটা এটা হলো মেন একটা ব্যাপার। আর মনে করছে এইগুলা অনেক খুঁটিনাটি আছে, কথা বলছি বয়লা শেষ করা যাবে না, চুমুক কথা বলি। যে আমাকে যে যারা ভালোবাসেন এবং জাগের যাই পর্যন্ত যারা গরু কিনতে চান, অনেকে ফোন দিয়েছেন ভাই ভালো গরু বাচ্চা দিলে ভালো গরু রেডি হইলে আমাকে বললেন। হ্যাঁ এতদিন বলছি, বলে ভাই আমার গরু এখন ওইভাবে রেডি হয়নি, এখন মনে করেন বেশ মনে 25-30টা গরু বাচ্চা দিয়েছে, একদম রেডি গরু আছে স্বয়ং সম্পূর্ণ। এগুলো মনে করছে পুরো ভ্যাকসিন 3 মিনিট ডোজ সমস্ত সবকিছু দেওয়া, হয়তো 2-4টা গরু বাদ আছে, ওগুলো দিয়ে দিব। আপনি এখনো আসলে ভালো গরু পাবেন এবং ভালো গরু নিতে পারবেন, ভালো ভালো বাচ্চা আছে, ভালো ভালো গাভী আছে, আপনারা নিতে পারবেন। আপনারা আসুন, দেখে যান। জায়গার ডেয়ারি ফার্মে দাওয়াত রইল, আপনারা এক কাপ চা খাবেন, গরু যদি পছন্দ হয় নিবেন, না এলে মনে করেন সবচেয়ে বেশি কথা আমার কাছ থেকে যদি সাজেশন নেন, হয়তো আপনাদের অনেকের উপকার হবে, এটুকু আমার অন্তপক্ষে আমি আশাবাদী। জি, ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা এই বলে হবে শেষ করে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।